সত্যি কথা বলতে ভিডিওটা শুরু করার আগে কি কথা দিয়ে ভিডিওটা শুরু করব এটাই ভুলে যাই। আমার মনে হয় এটা শুধু আমার না, আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর সবারই এই সমস্যা। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা দেখেছো ফরিদপুর ভাঙা থেকে আমরা মাওয়া যাচ্ছিলাম, সেই মাওয়ার ভিডিও আছে। আর গাড়িতে উঠে আমার সোনা বাবাটা নাচ শুরু করে দিয়েছে। এই তো এরপর আমরা পৌঁছে যাই পদ্মার পার মাওয়া ঘাটে। ঘাটে পৌঁছানোর পর এক ঝলক পদ্মা নদীটাকে দেখে নিলাম। এরপরে মাওয়া ঘাটে তো পুরো এক মেলা বসে গেছে। এর আগে আমি 3 বছর আগে যখন গিয়েছিলাম তখন কিন্তু এরকমটা ছিল না। তো এখন এবারে যেয়ে দেখি যে পুরো একটা বিশাল বড় মেলার মতো লেগে গেছে। তো এখানে বিভিন্ন ধরনের চুড়ি, মালা, তারপর হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র এগুলো পাওয়া যাচ্ছিলো। এখানে এই যে এই লাভ, ছোট ছোট লাভগুলো আর ছোট ছোট পুতুলগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। বড় বড় এই ছোট ছোট জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর এই ফলঝুরিগুলো কি সুন্দর ছিল, মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু অত দূর থেকে ক্যারি করা ঝামেলা মনে হচ্ছিল, এই জন্য আর নেইনি। এরপর আমরা দুপুরে খাওয়ার জন্য চলে যাই রেস্টুরেন্টে। এখানে দেখেন এই কাঁকড়াগুলোর হাত পা বেঁধে রেখে দিয়েছে। আর একটা কি বিশাল সাইজের পাঙ্গাস মাছ ছিল। আর আমরা তো নিয়েছিলাম 3টা ইলিশ মাছ। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এই যে ভাজা হচ্ছে। তো ভাজার সময় আমিও আমার বরকে বললাম যে আমি একটু মাছগুলোকে ভাজবো। তো ওখানে যে আমি মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে সবাই মিলে একসাথে বসে যাব খাওয়ার জন্য। আসলে আমার মনে হয় সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা নিয়েছিলাম বিভিন্ন ধরনের ভর্তা, সাথে ছিল ইলিশ মাছ, বেগুন ভাজি, লেবু, স্যালাড আর ভাত। দুপুরে খাওয়ার পরই তো আমরা চলে যাব পান খেতে। এখানে বাহারি রকমের মশলা দিয়ে পান পাওয়া যাচ্ছিল। তো দাদা আমাদেরকে খাইয়েছে। আমার সেই সুইট সুইট দাদা ভাই, দেখেন এমনি এমনি কি আর আমি সুইট সুইট বলি, এত সুন্দর সুদর্শন দেখতে দাদা। তো আমার বৌদিমণিও কিন্তু কম না। আমার বৌদিমণির লম্বা লম্বা চুল আর এত সুন্দর দেখতে, মনে হয় যে সারাক্ষণ চেয়েই থাকে। বৌদিমণি তো পান খেয়ে বলতেছে ও সেই স্বাদ সেই স্বাদ। সত্যি পানগুলো অনেক মজার ছিল। আর আমার বাবু তো এখানে বাঁশি নিয়ে পো 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 শব্দ শুরু করে দিয়েছে। এরপর আমরা পান খেয়ে চলে যাব নদীর ঘাটে। বৌদিমণি আর আমি দুজন মিলে তো পান খেয়ে ঠোঁট লাল করে হাত ধরে নাচতে নাচতে যাচ্ছিলাম আমরা ট্রলারে উঠতে। তো আমার মনে হয় এই ট্রলারের থেকে স্পিড বোর্ডে বেশি মজা। আমি তো গতবার স্পিড বোর্ডে চড়েছিলাম, আমি খুবই মজা পেয়েছিলাম। স্পিড বোর্ড চলার সময় যে জলটা ছিটে ছিটে আসে না, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এরপর ট্রলারে ওঠার পরই তো আমার বাবাইটা সামনে যায় বসে আছে। ও আমার কাছে কিছুতেই থাকতে চাচ্ছিল না, ওর বাবার সাথে সামনে যায় বসে রয়েছে। আর এই পরন্ত বিকেলে সূর্য মামাটাকে দূর থেকে দেখতে কি যে ভালো লাগছিল, আর ওই দূরের নৌকাটাকে ভীষণই ভালো লাগছিল। এরপর ট্রলার থেকে নেমে আমরা চলে যাব ফুচকা খেতে। এখানে বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই, হারিয়ালি কাবাব, চিংড়ি ফ্রাই পাওয়া যাচ্ছিল। আর তো মুড়ি মাখা থাকবেই, ঝালমুড়ি। আর ফুচকা থাকবে না এমন তো হয় না। এরপর ফুচকা খাওয়া শেষ হলে আমাদের আসার পড়া, সন্ধ্যার আগে আমরা চলে আসছিলাম ঢাকাতে। তো আমার পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।